আসসালামু আলাইকুম। আমি এস এম রাসেল। ভাঁজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ওয়েলকাম টু ভাস। এটা হলো আমাদের ভাসের অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটার লিঙ্ক হলো vasvas.com.bd। এই ওয়েবসাইটে কি করা হয়? এটা মূলত একটি ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেল করা হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে আমাদের এই সাইটে কোন কোন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট সেল করা হয়। এখানে আপনারা পাবেন ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এলিমেন্টর বিভিন্ন অ্যাড-অনস, সাবস্ক্রিপশন, বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আছে, সফটওয়্যার এবং অ্যাপস আছে, টেমপ্লেটস আছে, টিউটোরিয়ালস আছে, ভাসে বিভিন্ন সার্ভিস আছে, ই বুকস আছে। এই ধরনের বিভিন্ন সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো আপনারা ভাস থেকে পারচেস করতে পারবেন। আচ্ছা, কিভাবে অ্যাডোব মাস্টার কালেকশন 2024 আমাদের এই ভাসের ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করবেন, কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন, কিভাবে এটা ইনস্টলেশন করবেন, যাবতীয় সবকিছু আজকের এই টিউটোরিয়ালে দেখানো হবে। আচ্ছা, যাই হোক, এখন ভাসের সাইট থেকে কিভাবে আপনারা অ্যাডোব মাস্টার কালেকশন 2024টা আপনারা পারচেস করবেন। আচ্ছা, আমরা এখন ভাসের ওয়েবসাইটে আছি। ওয়েবসাইটে আপনি দেখেন প্রথম ক্যাটাগরিটা আছে ওয়ার্ডপ্রেস থিম। এখানে থিম রিলেটেড সবকিছু আছে, প্লাগইন রিলেটেড সবকিছু আছে। এখানে এআই আছে, সাবস্ক্রিপশন, আমাদের যেসব প্রোডাক্টগুলো সেগুলো আছে, সফটওয়্যার এবং অ্যাপস গুলা আমরা এখানে পাবো। এখানে আমাদের যে সফটওয়্যার এবং অ্যাপস যেগুলো আছে তার থেকে আসলে এখানে দেখলে আপনারা পাবেন এটা হলো 2024টা হলো এটা। এখানে ক্লিক করলে এটা আমাদের 2024-এ আমরা ঢুকে গেলাম। মাস্টার কালেকশন 2024। এটা হলো $2। আপনাদের আসলে ডলার থাকলে যে ডলারে পে করতে হবে সেটা না। আপনারা যখন পেমেন্ট গেটওয়েতে যাবেন তখন এটা কনভার্ট হয়ে বাংলাদেশি টাকা এটা আপনারা পারচেস করতে পারবেন। আচ্ছা, আমরা বিষয়টা দেখতেছি কিভাবে এটা করা যায়। এই যে যাবতীয় জিনিসগুলো আসলে আপনারা ভালো করে নেবেন, করে নিয়ে তারপরে পারচেস করবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনারা কি করবেন। এটা আসার পরে এখান থেকে আপনারা অ্যাড টু কার্ডও দিতে পারেন যদি আপনার সাথে আরো কিছু বাই করতে পারেন। আর যদি মনে করেন না শুধু এই সিঙ্গেল এটাই বাই করুন, বাই নাওতে আপনারা প্রেস করতে পারেন। আচ্ছা, বাই নাওতে প্রেস করলে আপনার এখানে যে অ্যাকাউন্টটা আসলে আমার লগ ইন ছিল, ড্যাশবোর্ডে আমার সরাসরি অ্যাকাউন্টে ঢুকে গেছে। তা নাহলে আপনার ইমেল আইডি, আপনার নামটা যাবে, যাওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আচ্ছা, আমার এখানে চলে আসছে। চলে আসার পরে আমার এখানে কি দেখাচ্ছে, $2। আচ্ছা, সাবটোটাল এত আছে। এখন আমার পেমেন্ট গেটে চলে আসতেছে। আচ্ছা, এখানে প্রথমে সিলেক্ট আছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি এইটার থেকে পে করতে পারেন। আচ্ছা, অনেকে আছে দেশের বাইরে থেকে পে করে, তারা এই অপশনগুলো পায় না, তারা ফাইন্যান্সের মাধ্যমে এটা সরাসরি ডলারে পে করে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পে করবেন, তাহলে আপনি এখানে প্লেস অর্ডারে আসবেন। আচ্ছা, অর্ডারে আসার পরে তারপরে কি হচ্ছে, আমাদের পেমেন্ট গেটওয়ে গুলো দেখাচ্ছে। এখানে আপনি মোবাইল ব্যাংকিং আছে, ব্যাংক ট্রান্সফার আছে, ব্যাংক ট্রান্সফার আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট। যাই হোক, আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটা পারচেস করতেছি, আমরা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে এটা পারচেস করবো। আপনি যদি এখন বিকাশ মার্চেন্টে পে করতে চান তাহলে আমরা বিকাশ মার্চেন্টে ক্লিক করি। বিকাশ মার্চেন্টে এটা ওপেন হলো। ওপেন হয়ে যাওয়ার পরে বাদ বাকি প্রসেসটা আসলে আপনার এখান থেকে শেষ করতে হবে। বিষয়টা হলো, এখানে টাকার পরিমাণটা দেখাচ্ছে, এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে বাদ বাকি প্রসিডিউর অনুযায়ী এটা আপনার কমপ্লিট করতে হবে। এটা যখন আপনার পারচেসটা কনফার্ম হয়ে যাবে, আপনার ইমেলে গুগল ড্রাইভ লিঙ্কটা চলে যাবে। সেখান থেকে আপনি গুগল ড্রাইভ লিঙ্কটা পেয়ে গেলে সেখান থেকে আপনি সবকিছু ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো অ্যাডোব ফটোশপ 2024টা কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কিভাবে এটা ইনস্টলেশন করবেন। সো আমরা এখন গুগল ড্রাইভের মধ্যে আছি। এটা হলো আমাদের ফটোশপ। এটা আমরা কি করব, সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে এখান থেকে ডাউনলোড ক্লিক করব। তারপরে এটা এরকম একটা ইনফরমেশন দিবে যে যাই হোক, আপনি ডাউনলোড দিবেন। তারপর এখান থেকে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এর জন্য এটা একটু টাইম নেবে। এটা আমি ডেস্কটপে এটা করতেছি ডাউনলোডটা। সেভ দিই। সেভ দেওয়ার পরে আমাদের এখানে দেখাবে অলমোস্ট 10 মিনিটস টাইম লাগবে। এটা হলো 4.6 জিবি এর ক্যাপাসিটিটা। এটা আমার এখানে দেখাচ্ছে 10 মিনিট মতো টাইম নেবে। আচ্ছা, 10 মিনিট মতো টাইম নেবে। আমি একটু আমার ইন্টারনেট স্পিডটা কেমন যাচ্ছে আমি একটু এর মধ্যে চেক করে নিই যে আসলে আমার ইন্টারনেট প্রপার স্পিডটা আছে কিনা।
যাই হোক, আমার ইন্টারনেট স্পিড অ্যাবভ 40 Mbps আছে সম্ভবত। এই ক্ষেত্রে দেখাচ্ছে 9-10 মিনিট লাগবে। আমরা আপাতত স্ক্রিন রেকর্ডারটা অফ করে রাখতেছি, আমাদের ডাউনলোডটা হলে আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা ফটোশপ ইনস্টল করার আগে আপনারা যেটা করবেন, আপনাদের যদি প্রিভিয়াস কোনো ভার্সন থাকে সেটা একটু চেক করে নেবেন। যেমন আমারটায় ফটোশপ এটা কত আছে আমি একটু দেখে নিই। ফটোশপ 2020 আছে। আমি কি করি, আমার যেহেতু দুটো দরকার নেই, আমি এক কাজ করে আমার আগেরটা আমি আনইনস্টল করে দিই। আচ্ছা, আনইনস্টল করার জন্য আপনারা কি করবেন, আনইনস্টল যদি আপনার না করতে পারেন আমি একটু দেখিয়ে দিই। এখানে আসবেন, আসার পরে সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে এখানে অ্যাপস নামে একটা অপশন পাবেন, এই অ্যাপস এর অপশনে আসবেন। আসার পরে এখানে আপনার পিসিতে যত সফটওয়্যার ইনস্টল করা থাকে সবকিছু এখানে দেখাবে। এখান থেকে আপনি ইজিলি এটা আনইনস্টল করতে পারবেন। এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আনইনস্টল করলাম। আচ্ছা, আনইনস্টল করার করি, এবার দেখা যাক কি ইনফরমেশন দেয়। আচ্ছা, ওকে, আমার অলরেডি আনইনস্টল শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে আমার আগের কোনো ডাটা বা সি ড্রাইভে যেসব কিছু আছে এগুলো দরকার আছে কিনা, মানে একটা ফটোশপ রিলেটেড। আমার আসলে দরকার নেই, আমি দিয়ে দিলাম ইয়েস রিমুভ। ওকে, এখন এটা রিমুভ হওয়া শুরু হবে। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট কাজ হচ্ছে বা কত সময় কি লাগবে। আচ্ছা, এর মাঝে আমরা একটু দেখে আসি যে আমাদের যেটা আমরা ফটোশপ 24 ডাউনলোডে দিয়েছিলাম সেটার কি অবস্থা। সেটা আমার অল্প কয়েক সেকেন্ড লাগবে। আচ্ছা, হতে থাকবে এটা। মাঝে মাঝে আমাদের এটাও আনইনস্টল হচ্ছে। আচ্ছা, আনইনস্টল কমপ্লিট সাকসেসফুলি, আপনাদের একটা মেসেজ আপনারা দেখতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিই। আমার কি হলো বিষয়টা, এখন আমরা আমাদের আগে যে ফটোশপের ভার্সনটা ছিল 2020 সেটা আমরা আনইনস্টল করে ফেলছি, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনি কি করবেন, এখন আপনি যেটা করবেন, ফার্স্টে আমি আগেও বলছি যে এই ধরনের প্রি অ্যাক্টিভেটেড যত সফটওয়্যার আছে আপনারা যখন ইনস্টল করবেন অবশ্যই আপনাদের কম্পিউটার সিকিউরিটি সিস্টেমটা সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, এটা কিভাবে বন্ধ রাখবেন, আপনারা এখানে টাচ করে চলে আসতে পারেন। আসার পরে এখানে সিকিউরিটি সেন্টারটা পাবেন, এখান থেকে এটা ভিউ নোটিফিকেশন অপশনে আসবেন। আসার পর এখানে আপনার নোটিফিকেশন সিস্টেমটা দেখতে পারবেন। সরি, আমার এটা অফই ছিল, অফই আছে। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের ইনিশিয়ালি থাকবে, এই অবস্থায় থাকবে। হ্যাঁ, নোটিফিকেশন সিস্টেমটা যখন আপনারা অন করবেন তখন এই সবগুলো আপনার ভাইরাস থ্রেড, তারপরে অ্যাকাউন্ট প্রোটেকশন, তারপর ফায়ারওয়াল সবকিছু আপনার এরকম এটা কি থাকবে, এটা অন অবস্থায় থাকবে। আপনাদের কি করতে হবে, আপনার যে কোনো প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যারটা আপনার ডাউনলোড করার পর যখন আপনি পিসিতে ইনস্টল করছেন তখন এই অপশনগুলো আপনার বন্ধ করে রাখতে হবে সাময়িক সময়ের জন্য। ওকে, আমি তাহলে এইগুলো বন্ধ করে রাখতেছি। ওকে, আমার এটা বন্ধ হয়ে গেল। এখন আমরা কি করবো, এটা আনজিপ করবো। আনজিপ করার জন্য আমরা একটু ফোল্ডার করে নিই, ফোল্ডার করে সেখানে আমরা এটা আনজিপ করি। আমরা যদি এখানে ডেস্কটপে পুরো করে আনজিপ করি হয়তো সব ফাইলগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন আসি, আসার পরে দেখা যাক এক্সট্রাক্ট হেয়ার দিই, এখানে কিছুক্ষণ টাইম নেবে। আচ্ছা, যাই হোক, আমাদের এক্সট্রাক্ট হেয়ার হয়ে আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি আছে, বেশ কয়েকটা ফোল্ডার চলে আসছে। আমরা অটোপ্লে আছে, অটোপ্লে আমাদের দরকার নাই। আমরা এখানে 2024 এটা 2024-এর মধ্যে আসি, তারপরে আমরা এখানে একটি সেট আপ ফাইল পেয়ে যাবো। আচ্ছা, দেখা যাক সেট আপ ফাইলে আসলে কি হয়। ওকে, ইয়েস। ওকে, দেখেন আপনি ইনস্টলেশন অপশন চলে আসছে। জাস্ট লোকেশনটা কোথায় থাকবে, বাই ডিফল্ট আপনার একটা সিতে থাকে, সি ড্রাইভে। সো আমরা এই করবো, ওটা আমরা যেখানে আছে বাই ডিফল্ট সেটাই রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোব ফটোশপ 2024। নেক্সট আমরা জাস্ট এটা দিব। দেওয়ার পরে আমাদের কি হচ্ছে, আমাদের ইনস্টলেশন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখেন ইনস্টলেশন প্রোগ্রেসটা দেখাচ্ছে। এটা কিছুক্ষণ টাইম নেবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক।
আমরা অ্যাডোব ফটোশপ 2024টা ইনস্টলেশন দিয়েছিলাম, 4-5 মিনিট টাইম নিয়েছে। দ্যাটস ওয়াই আমরা স্ক্রিন রেকর্ডারটা বন্ধ করে রেখেছিলাম। আমাদের অলমোস্ট কি এটা আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেছে। এখানে ইনফরমেশন দিয়েছি ইনস্টলেশন কমপ্লিট। জাস্ট ক্লোজ আর যেটা আমরা লঞ্চ করতে পারি, আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এটা কি হলো, ইনস্টলেশন শেষ হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের আসলে কি ইনস্টলেশন হলো অ্যাডোব ফটোশপ থেকে। আমরা একটু খুঁজে দেখি, এই যে অ্যাডোব ফটোশপ 2024 আমরা এখন ক্লিক করি। ওকে, অ্যাডোব ফটোশপ 2024 অলরেডি ওপেন হচ্ছে। আমি যেভাবে দেখালাম অ্যাডোব ফটোশপটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন গুগল ড্রাইভ থেকে, কিভাবে এটা আপনি আনজিপ করবেন, কিভাবে এটা ইনস্টলেশন করবেন, এই সেম ভাবে আপনি অ্যাডোবের অন্যান্য যে কালেকশন, দ্যাটস মিন আপনার আমাদের যে গুগল ড্রাইভ অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে অ্যাডোবে, সবগুলো আপনার সেম ভাবে এটা ইনস্টলেশন করতে পারবেন। এখন আমাদের অ্যাডোব ফটোশপ 2024টা চালু হয়ে গেল। এখন আপনার যে যার প্রয়োজন অনুযায়ী কাজ করতে